নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এদিকে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দেশ জুড়ে উদযাপন হচ্ছে বিজয়ের উল্লাস। ভোর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার রোডম্যাপের ধারণা প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে ধারণা দিয়েছেন তাকে স্বাগত জানায় বিএনপি। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। 16 বছরের ফ্যাসিবাদ থেকে দেশের মানুষ মুক্ত হয়ে বিজয় উল্লাস করছে। এই উল্লসিত জাতি এখন দেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।